হ্যাঁ বলুন স্যার। চলো আমাদের জমিগুলো দেখেছি। চলুন। আরে তোকে ছাতা ধরতে নাকি, তোকে ছাতা ধর। বাবু দেখো দেখো, এটা আমাদের জমি, ঠিক আছে? 10-20 বিঘে আছে। এই এত জমি নিয়ে কি করবে বাবু? কেন রে, তোর কি ব্যাপার? তুই কেন এত কথা বলছিস? আমি কি করবো সেটা আমি জানি, ঠিক আছে? তুই ছাতা ধরে রাখ, বল। তোমার তো 3টে ছেলে, 3টে হ্যাঁ। ছেলে 20 বিঘে তো ভাগ করার জন্য মারামারি খুব বেঁধে যাবে, দেখবে? আরে শোন, ছাতা উপরে ধর। ও ঠিক আছে। শোন কি বলছি, আমার 3টে ছেলে, আমি ভেবে রেখেছি সব কিছু, হুম ঠিক আছে? 3টে ছেলের মধ্যে 3জনে বড় হয়ে যাবে, ঠিক আছে? হুম। চোখে চশমা দেবো, কাঁধে পকেটে মিনি ব্যাগ থাকবে, আর আমার হাত ধরে যাবে, আমি খালি ঘুরবো আর অ্যাশ করবো, আমার ছেলেরা আমার ফলো রাখবে, ঠিক আছে? হ্যাঁ। একটা ছড়া শুনেছো? কি ছড়া রে, বলতো? কথায় আছে না, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। তোমার সেই দশা হবে, তোমার আমি চাকরি করব না। তোমার দশা ওইটা যদি হয় তাহলে আমার দশা খারাপ। এ যা, একে আগে দিয়ে বলাটাই আমার ভুল হলো। ভালোই ছাতা ম্যান ছিল, আগে দিয়ে আমি বলে দিয়ে আমার ভুল হলো, আমার চাকরিটাই তা চলে গেল। যা, কি হবে রে? ছাতা ম্যানটা একটা খুঁজতে হবে আমাকে, নাহলে 100 বিঘে আমার কে দেবে? ওই দেখতো 100 বিঘেটা। আরে আমি বুদ্ধিটা বলে দিয়ে আমার খুব ভুল করেছি। দেখি কাউকে ছাতা ম্যানকে, ছাতাটা মনে ফেলে দিয়ে চলে গেল রে। আমি 100 বিঘার মালিক, আর আমাকে এইভাবে অপমান করলো। তোর বাবু, আমার চললাম, টাটা। দেখি কাউকে পায় নাকি ছাতার জন্য। হ্যালো গাইস, 11:22 ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল আছে, চলে যাবেন রাইমা 224, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন।